দেখতে ছোটখাটো গড়নের, কিন্তু যখন বল করেন কিংবা বোলিং অ্যাকশনটা যখন শুরু করেন তখন মানে সবার চোখ বড় বড় হয়ে যায়, কারণ তার বোলিং অ্যাকশন এবং তিনি যেভাবে বল করেন এবং মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এসে যেভাবে খেলা দেখালেন সত্যিকার অর্থে সবাইকে অবাক করে দিয়েছেন। বলছি নতুন করে স্পোর্টস 2025-26-এর ক্রিকেট ডিসিপ্লিনের কথা, স্কুল পড়ুয়াদেরকে নিয়ে এই পুরো আয়োজনটা, এবং সেখান থেকে রাজশাহী অঞ্চলের একজন বোলার সবাইকে অবাক করেছেন, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন রাজশাহী অঞ্চলের শামীম, তিনি আমার সাথে রয়েছেন। তার সাথে কথা বলবো যে এই ধরনের বোলিং অ্যাকশন, অনেকটা সুনীল নারায়ণের মতো দেখতে তার বোলিং অ্যাকশন, কিভাবে তিনি এটা রপ্ত করলেন এবং এই বয়সে এই ধরনের বোলিং অ্যাকশন এবং ব্যাটারদেরকে রীতিমতো তিনি খাইয়েছেন। শামীম, এই যে আপনি ডিফারেন্ট অ্যাঙ্গেলে বল করেন, একটু ভিন্ন ধরনের সুনীল নারায়ণের মতো বল করেন, আপনি কি তাকেই ফলো করেন নাকি এটা মানে অটোমেটিক্যালি হয়ে গেছে? আমি সুনীল নারায়ণকে বেশি ফলো করি, ছোটবেলায় ওনার খেলা দেখতাম, তাই আমি বাড়িতে এই বলটা করতাম। দিয়ে আমি যখন একাডেমিতে ভর্তি হলাম, তা বললো যে এভাবে তো পারিস, তো এভাবে বলটা কর। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS তখন এভাবে বল করলে আমার তো সহজ হয়, তা আমি খুব দ্রুত শিখে ফেলেছি, তাই এই বলটা আমার করতে ভালো হয়। আমার সুনীল নারায়ণকে বেশি ভালো লাগে। ওকে, যখন এই যে মিরপুরে এসে খেললেন, মিরপুরে যখন পা রাখলেন, এখানে তো খেলার স্বপ্ন সবসময় ছিল, নিশ্চয়ই জাতীয় দলে খেলতে চান, সেই স্বপ্নটাই বুকে রয়েছে। তো এখানে আসার পরে কেমন লাগতেছিল যে মিরপুর স্টেডিয়াম, এত বড় স্টেডিয়াম, এত বড় গ্যালারি দেখে তখন কেমন লাগতেছিল? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। একদিন বসে মানে অন্য সময় বসে তো আমার টিভিতে খেলা দেখি, এটা আমার স্বপ্ন ছিল যে আমি এই মাঠে খেলবো, তো এখন সার্থক হয়েছে, মাঠে খেলতে পেয়েছি, তাই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। এই মাঠে কত বড় বড় প্লেয়ারও খেলতে পায় না, আমরা খেলতে পেয়েছি, তাই আলহামদুলিল্লাহ। বাসা থেকে কেমন সাপোর্ট পান আপনি? এই যে আপনি যে ক্রিকেট খেলেন, বাবা মা বলে খেলতে বলে নাকি বলে যে পড়াশোনা করো, খেলা দরকার নেই, কি বলে আসলে? বাবা বলে খেলতে, খুব কষ্ট করে, তাও বলে যে সমস্যা না, তুমি খেলো, চালিয়ে যাও, আমি দেখবো। কষ্ট হলেও আমাকে বুঝতে দেয় না, খেলতে পাঠায়। কেন, বাবা কি করেন এটা একটু বলা যাবে? বাবা ভ্যান চালায়, বাবার ভ্যান চালায় এখন, বাবার খুব কষ্ট হয়, তাও আমাকে বুঝতে দেয় না। আপনার ভাই বোন আছে? আর আমরা 4 ভাই বোন, আমার বড় ভাই আছে, তিনি হলো ইন্টার দিয়েছে, তিনিও মানে আমাকে সাপোর্ট করে, মানে খেলাতে সাপোর্ট করে। এখন এই যে যখন আপনি এখানে মিরপুরে এসে খেলছেন, এর আগের ম্যাচগুলো নিশ্চয়ই দেখেছে বাবা মা, টি স্পোর্টসে সরাসরি লাইভ হয়েছে, কথা হয়েছে খেলা নিয়ে, কিছু বলেছেন তারা? বলেছি সমস্যা না, ভালো খেলছো, আরো ভালো খেলো, ভালো হয়েছে খেলা, বলেছে যে আরো বড় হতে হবে, ভালোভাবে খেলতে হবে। এই যে ঢাকা পর্যন্ত আসতে কতটা কষ্ট করতে হয়েছে শামীমকে? এই যে এই পর্যন্ত যে এসেছেন আপনি, এই যে খেলা শুরু করেছেন, নিশ্চয়ই কাজটা কঠিন না, মানে খুব একটা সহজ না, যেহেতু বলছেন আপনার বাবা ভ্যান চালায় এবং কষ্ট করে আপনাকে আসলে লেখাপড়া করাচ্ছে, খেলা শেখাচ্ছে। তো ঢাকা পর্যন্ত আসতে এই যে এতটা দিন ধরে খেলছেন, কি পরিমাণ কষ্ট করতে হয়েছে আপনাকে? আমার খুব কষ্ট হয়েছে, মানে সব সময় সময় টাকা থাকে না, তাই যত সময় অন্যজনের কাছ থেকে নিয়ে আসি, আবার ভালোভাবে, আবার তারপরেও আমাকে কষ্ট দেয় না, মানে টাকা যেখান থেকে পাই সেখান থেকে দেয়, মানে খেলাতে চালিয়ে যেতে চাই। আপনি যদি এই যে যেভাবে খেলছেন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবেন, বড় ক্রিকেটার হলে, যখন আপনি ভালো দলে খেলবেন বা ন্যাশনাল টিমেও যদি আপনি সুযোগ পেয়ে যান, আপনার প্রথম কোন স্বপ্নটা পূরণ করতে চান? স্বপ্ন হচ্ছে আমার মা বাবাকে খুশি খুশি মনে রাখতে চাই, আমার মা বাবার স্বপ্নটা পূরণ করতে চাই। কি স্বপ্ন তাদের? স্বপ্ন হচ্ছে আমার ক্রিকেটার হওয়া, আমি জাতীয় টিমে খেলে দেখিয়ে দেবো একদিন যে আমিও পারি জাতীয় টিমে খেলতে। ওকে শামীম, অসংখ্য ধন্যবাদ। রাজশাহী অঞ্চলের এবং রাজশাহীতে বাড়ি এই শামীমের, এবং আমরা শুনছিলাম যে আসলে বাবা ভ্যান চালিয়ে তাকে আসলে খেলার প্রতি অনুপ্রাণিত করে, পড়াশোনা শেখায়, এবং তার পথটা মোটেও সহজ ছিল না, এই পর্যন্ত আসতে বেশ কষ্ট করতে হয়েছে, সেটা শুনেই বোঝা যাচ্ছিল। যদিও বা তিনি খুব সাজিয়ে গুছিয়ে অন্যদের মতো কথা বলতে পারেন না, তিনি মাঠে আসলে বলটা খুব সুন্দর করে করতে পারেন, সেটাই তার কাজ। এবং বলছিলেন যে ওই সুনীল নারিনের মতো বলটা করতে তার ইজি লাগে, সহজ লাগে, এবং সেই কারণে তিনি বলটা করেন, এবং সেই উপায় অবলম্বন করেই এবং ওই ধরনের বল করে মিস্ট্রি বোলার হিসেবে তিনি অলরেডি খ্যাতি কুড়িয়েছেন এই আসরে, এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন 8টা উইকেট নিয়ে। এবং আগামী দিনে নিশ্চয়ই আরও তিনি অনেক দূর এগিয়ে যাবেন। বিকেএসপিতে যে ট্যালেন্ট হান্ট হচ্ছে এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে, সেখানে সুযোগ করে নেবেন, এবং একটা সময় তার স্বপ্ন জাতীয় দলে খেলা, সেই স্বপ্ন তার পূরণ হবে, সেই প্রত্যাশা আমাদের। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.